আজ মার্কেট ওপেন হতেই পজিটিভিটি শো করে উপর দিকে যাচ্ছে, আর এই পজিটিভিটির মধ্যেও একটুকু সেলিং সাইডে হিংস পেতেই আমি পিই সাইডে কোয়ান্টিটি অ্যাড করে দিয়েছি ছোট এসএলের সাথে। এবার দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই ট্রেডটা নেওয়ার পেছনে আসল কারণ কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21শে আগস্ট 2024। দেখুন, এই ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করুন। ওই ক্যান্ডেলটার ওই দুটো ক্যান্ডেল বিহেভিয়ার দেখেই কিন্তু পি সাইডে কোয়ান্টিটি অ্যাড করা হয়েছে। তার কারণ দেখুন, এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরে বড় রেড ক্যান্ডেল, অর্থাৎ এটাকে অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল বলা হয়ে থাকে। এই অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেলটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ দেখুন, যেটা প্রিভিয়াস ডেটার হিসাবে যেটা কিন্তু আগের দিনে ক্লোজিং প্রাইস হয়, সেই ক্লোজিং লেভেলটা এক ধরনের সাপোর্টের কাজ করে। দেখুন, ক্লোজিং প্রাইসকে পজিটিভিটি শো করে উপর দিকে ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে। আর ব্রেকআউট দেওয়ার পর উপরে দেখুন যে প্রথম ক্যান্ডেলটা তৈরি করেছে, প্রথম ক্যান্ডেলটা ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা সকলেই বুঝতে পারবেন কিভাবে অপারেটর চুপি চুপি কোয়ান্টিটি সেলিং সাইডে অ্যাড করে চলেছে, আর আমাদের রিটেল বায়ারকে সি সাইডে এন্ট্রি করিয়ে অপারেটর পি সাইডে চুপি চুপি এন্ট্রি করে নিয়েছে। দেখুন প্রথম ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, আর এই ডোজি ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলটার কি নাম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, মার্কেট তো উপর দিকে প্রথম ক্যান্ডেলটা নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে উপরে সাস্টেন কিন্তু করতে পারেনি। আর সাস্টেন করতে না পারা ওখান থেকে অপারেটর চুপি চুপি কিন্তু কোয়ান্টিটি সেলিং সাইডে অ্যাড করে দিয়েছে। আর এই কারণের জন্য এখানে দেখুন নিচে এসে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিয়েছে। অপারেটর এতটাই চালাক যে আমাদেরকে কোনো সময় ক্যান্ডেলের থ্রু দেখাতে চাইবে না যে আমরা সেলিং সাইডে কোয়ান্টিটি অ্যাড করেছি আর অপারেটর এই মার্কেট থেকে আমাদের রিটেল বায়ার বা রিটেল সেলারদের নজর ঘোরানোর জন্য আজকের স্ট্রাকচারটা মার্কেট কিন্তু তৈরি করেছে। দেখুন, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি ক্লোজিং প্রাইস, কালকের ক্লোজিং লেভেল আজকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাজ করে, আর ডে হাই একটা রেজিস্ট্যান্সের কাজ করে। দেখুন, একই সঙ্গে আগে একটা ক্যান্ডেলে, বেশ বড় ক্যান্ডেলে ক্লোজিং লেভেলকে ব্রেকআউট দেয়, তারপরে ডে হাই ব্রেকআউট দেওয়ার পর দেখুন ওখানে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল কিন্তু তৈরি করেছে। আর এই অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেলটা দেখার পর একটুকু নেগেটিভিটি শো করার পর আমি এই কোয়ান্টিটি কিন্তু অ্যাড অন করেছি। আর দেখুন, ক্লোজিং লেভেল ব্রেকআউট 1 নম্বর, ডে হাই ব্রেকআউট 2 নম্বর, তারপরের হচ্ছে অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল। 3টা কনফার্মেশনের সাথে এই ট্রেডটা ইনিশিয়েট করা। আর আপনি যদি আরেকটা কনফার্মেশন নিতে চান তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন, উপর থেকে একটা ট্রেড লাইন আসছে। এই ট্রেড লাইন কিন্তু ব্রেকআউট দিয়েছে ওই গ্রিন ক্যান্ডেলটা, ওই অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেলটা। দেখুন, এখানে 99 পয়েন্ট ক্যাপচার অলরেডি আমাদের টার্গেট ডান করেছে। এবার আপনি কতটা কি টার্গেট নিতে চান এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর নির্ভর করে।
আর এই সমস্ত কারণের জন্য এই ট্রেডটা ইনিশিয়েট করা। দেখুন এই ট্রেড লাইনটা যেটা ড্র করা হচ্ছে, সেই ট্রেড লাইনটা ভালো করে লক্ষ্য করুন। সেই ট্রেড লাইন ডে হাই, ক্লোজিং লেভেল সব কিন্তু একই সঙ্গে ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু আর নেগেটিভিটি শো করে নিচের দিকে আসছে। দেখুন আমরা যদি ট্রেলিং এসএল নিয়ে কাজ করি তাহলে আমাদের প্রফিট কিন্তু অনেকটা হয়েছে, প্রায় 200 পয়েন্টের মতন প্রফিট টার্গেট বুক করা গেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি লাইভ মার্কেটে এই জন্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কনফিডেন্স বিল্ড হয়। আমি যেভাবে কাজ করছি সেভাবে যেমন আপনারাও কাজ করতে পারেন, এই জন্যই লাইভ মার্কেটে আপনাদের শেখানো। প্রায় দেখুন 150 পয়েন্টের মতো টার্গেট এখন নিচের দিকে যাবে। দেখুন সামনেই আছে আবার পিএসওয়াই লেভেল, ওই লেভেল পর্যন্ত যাবেই যাবে মার্কেট।